মেয়েটি 10 বছর ধরে গর্ভবতী, কিন্তু সে সন্তান জন্ম দিতে পারছিল না, তাই সবাই তাকে অলৌকিক ও ডাইনি ভেবে বসে। গ্রামের মানুষ তাকে জোর করে ড্রাগন রাজের মূর্তির সামনে হাঁটু করে ক্ষমা চাইতে বাধ্য করে, কিন্তু মেয়েটা হাঁটু মুড়তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। সমুদ্রের সব মাছ আর চিংড়ি ডিজলির মতো ছটফট করে মরে যেতে থাকে। 100 মাইলের মধ্যে কোনো জলস্বর প্রাণী আর বেঁচে রইল না। সবাই ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তার হিংসুটে বোন কোনো দয়া না দেখিয়ে মেয়েটিকে শক্ত করে চেপে ধরে নির্দেশ দেয়। সে নিজের পা দিয়ে মেয়েটির পেটের বাচ্চাটাকে পিষে মারতে যায়। ঠিক তখন এক সোনার আলো ছটা সবাইকে উড়িয়ে দেয়। সমুদ্রে তৈরি হয় বিশাল তুফান, আর ড্রাগন রাজের মূর্তি ভেঙে গুঁড়ো হয়ে যায়। মুহূর্তে পুরো সমুদ্র শুকিয়ে কাঠ হয়ে যায়। মেয়েটি গর্জে ওঠে, বলে, আমার পেটে কোনো দৈত্য নেই, এই হলো ড্রাগন রাজার সন্তান। তাও দুষ্ট বোনটি মানেনি। সে একটা বড় ধারালো অস্ত্র আনিয়ে মেয়েটির পেট কেটে বাচ্চা বের করার আদেশ দেয়। ঠিক কাটতে যাওয়ার মুহূর্তে গর্ভের বাচ্চা দুটি নিজের মাকে বাঁচাতে সময়ের আগে জন্ম নেওয়ার সিদ্ধান্ত নেয়। আকাশে ভেসে ওঠে দুটি জ্বলন্ত ড্রাগন শিশু। আসলে বহু বছর আগে আসমানে 9টি বিজলি আঘাত খেয়ে ড্রাগন রাজা আহত হয়ে মাটিতে আশ্রয় পড়ছিল। সে নড়তেও পারছিল না। তখন সেই মেয়েটি ছোট ছিল। সে ড্রাগন দেখে ভয় না পেয়ে নিজের শক্তিতে টেনে নিয়ে ড্রাগনটিকে সমুদ্রে ভাসিয়ে দেয় এবং তার জীবন বাঁচায়। ড্রাগন রাজা মেয়েটির মুখ মনে রাখলো, তার নাম জানতে পারেনি। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।